স্পেশাল করবে বলো? না, চিকেন তো হয়েছে, আর কি? তুমি মাম্মার কাছে কি খেতে চেয়েছো? বিরিয়ানি খাবে তুমি? মাম্মা তোমাকে বিরিয়ানি আজকে বানিয়ে দেবে, ঠিক আছে? কি হ্যাপি, কি হ্যাপি। সবাইকে গুড মর্নিং বলে দাও। খেলনা খেলনা, আচ্ছা খেলনা খেলবে কারণে আজকে ওর জন্য একটু বিরিয়ানি আর চিকেন তো আছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন চলে এসেছি বিরিয়ানি করতে, যেটা আপনাদের সঙ্গে আগে বললাম। তো আমার ছেলের রিকোয়েস্টে তো আপনাদের সঙ্গে আমি কিছু অল্প জিনিস দিয়ে, যেহেতু আমার ছেলে খাবে আর শরীরটা খুবই কদিন খারাপ গেছে, তো ওকে খুব একটা রিচ আমি করবো না, যথেষ্ট লাইট আর কম স্পাইসেস দিয়ে আমি করবো। আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী করছি। আসলে আমি তেল ঢাললাম সেটাই আমি দেখছি আর কি। এখন আলুটা ভেজে নেব। তো কি কি আছে আমার সাথে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আলুটা ফ্রাই করব বলে। এখানে আমি মশলা নিয়েছি কিছু গরম মশলা, যেটা আপনি দেখতে পাবেন স্টার আনিস, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, দুটো তেজপাতা, গোলমরিচ, যে তোমার ছেলে একদম ঝাল খায় না, ওকে আমি দেবো না। কোনো লঙ্কাতে অ্যাড হচ্ছে না, শুধুমাত্র কালার্সের জন্য মানে কাশ্মীরি লাল মির্চ। এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট। আমি বিরিয়ানিতে দিই না, কারণ পেস্ট দিলে কি হয় না, একটু মানে থ্রেডগুলো মুখে আসে। তো আমি এটা কি করেছি, আমি ওটাকে জলের মধ্যে ছেঁকে নিয়েছি। গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টটাকে জলে ওটাকে দিয়ে ওটাকে আমি ফ্রিজ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আলু এখানে দেখছেন, ফ্যাটানো টক দই হাফ কাপ। এটা হচ্ছে আপনারা ফুড কালার দিতে পারেন, বাট আমি কোনো ফুড কালার আমি করছি না। আমি এখানে কেসার দিয়ে গরম জল এখানে কালারটা করে নিয়েছি। এখানে আছে কেসার মানে কেসার দুধ প্লাস গোলাপের ড্রাই যে পেট্রোল হয় সেই পেট্রোল ফ্লাওয়ার রয়েছে। এর মধ্যে একটু আছে মিঠা আতর আর রোজ ওয়াটার অ্যান্ড কেওড়া ওয়াটার। তো এটা পুরো মিক্স করে রয়েছে, এটা লাস্টে লাগবে। আর এখানে আমার কিছু পুদিনা ধনে পাতা এখানে আমার রয়েছে গ্রেট করা, লেবু নিয়েছি যেটা আমার রাইসে লাগবে, আর ঘি তো আছেই। তো আমি রান্না স্টার্ট করছি, তো আপনাদের সঙ্গে পরে আস্তে আস্তে শেয়ার করছি। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি ফ্রাইয়ের জন্য। তো আমি এটাকে একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবো। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে এখন নামিয়ে নেব। ছেলের খাওয়া তো উপলক্ষ, আসলে আমরাও খেয়ে নেবো ছেলে সেই সূত্রে না। আপনারা তো ভাববেন ছেলে বলেছে করতে, ছেলের জন্য এগুলোর উপরে এতটা কেন করতে পুজো হচ্ছে উপলক্ষ। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমার বারিস্তাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরপর আমি এখান থেকে কিছুটা তুলে রাখবো গার্নিশিংয়ের সময়, যখন বিরিয়ানিটা দমে বসবে। কিছুটা আমি এখানে পেঁয়াজ মানে যেটা বারিস্তা আছে সেটা আমি রেখেছি। এর মধ্যে আমি এবার পুরো যেটা আমি আদা আর জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টের যে সেটা ইয়ামিটা আছে সেটা আমি পুরো এর মধ্যে ঢেলে দেবো। ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। দেখতেও পাচ্ছেন এর নিচে এটা আমি একটু জল দিয়ে একটু দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এবার এই কেসারের যেটা ছিল সেটাও আমি মিক্স করে দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, মেবি স্কিপ করে গেছি আমি, তবু আপনাদেরকে তো দেখালে ভালো কথা। তো এটাকে আমি এবার একটু এটা ফুটতে দেবো। তো আপনাদেরকে এখন দেখালাম। এরপরে আমি এখানে যেটা দেওয়া ছিল আমি শুকনো লঙ্কা চিত্রটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো।
আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। যেটা আমাদের বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে দেবো। পাচ্ছেন আমি সমস্ত কিছু এর মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, বয়েল হতে নেব ভালো করে সমস্ত কিছু। আমি তার পাশে মানে চালটাকে সেদ্ধ করার জন্য পাশাপাশি এখানে দেখছেন এর মধ্যে আমি অলরেডি একটু চাল পড়ে গেছিলো, তো এর মধ্যে আমি সল্ট, একটু অয়েল আর সল্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এবার একটু যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর যে খাড়া মশলাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। হবে এর মধ্যে একটু লেবু আমি এবার চিপে দেবো, কারণ লেবুটা দিলে কি হয় না, রাইসটা একটু হোয়াইট ব্যাপারটা আসে। হয়েছে, এবার এর মধ্যে আমি এই ফ্যাটানো দইটা দিয়ে দেবো। এটা দিয়ে ফ্লেমটাকে কম করে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে না এটা ঠিক মতো মিশবে না মশলার সাথে। আস্তে আস্তে দইটাকে দিয়ে ফ্লেমটাকে সিম করে রাইসটা আমার এখানে আমাকে এটা 70% কুক করতে হবে, তারপরে আমি এটাকে রেখে দেবো। ততক্ষণ এটা একটু করে নিই। আলু আমার হয়ে গেছে, এটা মানে বয়েলড হয়ে গেছে মশলার সাথে। তো আলুগুলোকে আমি সেপারেট করে নেবো এক এক করে। এটা আমি এটা পুরোটাই ছেঁকে নিয়েছি। এটা হচ্ছে আমার বিরিয়ানি, যেটা আমার থাকবে ইয়াখনি সেটা। আর আমি এটাকে পুরো আলাদা করে নিয়েছি, কারণ এগুলো না খুব মানে আমাদের জন্য খুব স্পাইসেসগুলো ডিরেক্ট গেলে শরীরের জন্য অনেকটা আনহেলদি। এটা একটু হেলদি প্রসেস, তো এগুলোতে কি হয় না আপনার কোনো শরীরে বা পেটের কোনো প্রবলেম হবে না। এই পুরো ব্যাপারটা আর কি আমার বাদ চলে যাচ্ছে। করতে এবার একটু মিশিয়ে দিচ্ছি।
সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আমি কীভাবে করছি। আমি প্রথমে আলুগুলোকে বসিয়ে দেবো। আমার এটাতে পুরোটা হবে না, সেই কারণে আমাকে আর একটাতে পাঁচটার মতো নামাতে হবে। এবার যে ইয়াখনিটা করেছিলাম সেটা এর মধ্যে তার মধ্যে যে বারিস্তা করে রেখেছিলাম আগে সেই বারিস্তাটা ছড়িয়ে দেবো। এরপরে এর উপর দিয়ে রাইস আমি প্লেট করবো। তার আগে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটা করে দিয়েছি, এর উপর দিয়ে এবার রাইস ছড়িয়ে দেবো। রাইসটাকে পুরো এখানে করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো এর উপর দিয়ে আমি যে তখন কেসার দুধ আর এই রোজ এটা দিয়েছিলাম এটা ছড়িয়ে দেবো। কিছুটা আমি রেখে দেবো নেক্সট প্রিপারেশনে, কারণ নেক্সট আমার আর একটা এসে লাগবে, ওটা ধরবে না। এর উপর দিয়ে একটু পুদিনা আর ধনে পাতা, কোরিয়ান্ডার লিভস, মিন্ট লিভস। এবার পুরো ব্যাপারটাকে আমি দমে বসিয়ে দেবো। আমি স্নান করে চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো আমার বিরিয়ানি, আলু বিরিয়ানিটা কিরকম হয়েছে। জাস্ট ওয়েট, দেখুন একদম রাইস প্রপার হয়ে গেছে। এবার যে ব্যাপারটা থাকে এবার আমি দেখব। This is my আলু বিরিয়ানি। আলু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই তলার থেকে এই ব্যাপারটা নিয়ে নিয়ে এবার আমি এটা সার্ভ করব। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা প্লিজ জানিও। বিরিয়ানি তো সবাই মোটামুটি করতে পারে, বাট এই ওয়েতে কে কে করে সেটা তো আপনাদের সঙ্গে আরেকটা জিনিস আমার শেয়ার করা হয়নি, চিকেন। সেটা একবার আপনাকে দেখিয়ে দিই। চিকেন, হ্যাঁ মাটনের মতনই, কারণ এটা না অ্যাকচুয়ালি চিকেন বলবো কি, মানে এটা হচ্ছে সেই যেটা মোরগ বলে না, এটা হচ্ছে সেই দেশি। তো একদম আমাকে বলেই দিয়েছিল যিনি সেল করছিলেন যে এটা একদম মাটনের টেস্ট হবে। তো খুব সুন্দর আর কি এটা হয়েছে। তেল প্রচুর মানে করেছে, মানে তেল অতটা দিয়েও প্রচুর করেছে। পুরো মাটন এটা বলতে পারি, খুব সুন্দর। আমাকে এর জন্য প্রেশারে করতে হয়েছে।